ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগের ঘটনা। মুসলমানের কিভাবে এগিয়ে যায় বিপদে বলার জন্য বলতেছি। মদিনার থেকে 350 মাইল দূরে এক যুবকের বাড়ি। বাবাজি মদিনার দিকে রওনা করছে। আস্তে আস্তে রাস্তার মধ্যে বাবা খুব পেরেশান হয়ে একটা খেজুর বাগানে প্রবেশ করেছে। তার ঘোড়া কি বাবা খেজুর গাছের সাথে বেঁধেছে, নিজে একটা খেজুর গাছের ডালার ছায়ার মধ্যে ঘুমিয়ে পড়েছে। সফরি জিন্দেগি, ঘোড়ার রশি তেমন ভালো না, রশি চিরিয়া বাগানের যে খেজুরের চারা ছিল, ঘোড়া হাঁটিয়া হাঁটিয়া চারাগুলা নষ্ট করে ফেলেছে। ওই বাগানের মালিক ছিল একজন বৃদ্ধ। আসিয়া দেখে যুবক ঘুমিয়ে আছে, তার ঘোড়ার চারা নষ্ট করেছে। বুড়া চাচা ঢিল মারা শুরু করছে ঘোড়াটাকে চারার থেকে দৌড়ানোর জন্য। উনি মুসলিম। ঢিল মারতে মারতে ঘোড়ার মাথার মধ্যখানে ঢিল ঢুকে বাবা ছিদ্রি হয়ে গেছে। ঘোড়ার রক্ত পড়তে পড়তে জায়গায় মারা গেছে। মরে যাওয়ার পরে ওই যুবক ঘুম থেকে উঠে দেখে ঘোড়া মরে আছে। বিদ্যুৎ চাচা দাঁড়িয়ে আছে, আমার ঘোড়াকে মারছি, তোমার ঘোড়া চারা নষ্ট করেছে, আমি সরানোর জন্য ঢিল মেরেছি, তোমার ঘোড়া ঢিলে আঘাতে মারা গেছে। যুবক মানুষ, জওয়ানি শক্তি বাবা, মেজাজ গরম হয়ে গেছে। বুড়া চাচার সাথে কুস্তি নিয়ে দিছে, কুস্তি লেগে গেছে, ওই চাচাও সাথে সাথে মারা গেছে। ওই চাচাও কি? ওই যুবক হলো মুসলিম, ওই বৃদ্ধ মুসলিম। ওই বৃদ্ধ ওই যুবক দাঁড়িয়ে আছে, আরে কি করলাম, আমি খুন করেছি, খুনের গুনাহ কিভাবে আমি কবরে নিয়ে যাব? কবরে আযাব শুইতে পারবো না, আমি খুনের শাস্তি দুনিয়ায় চাই, আমি কিভাবে খুন করলাম টের পাই না রে। জওয়ানি শক্তি দিয়া খুন করেছি। রাত যখন সন্ধ্যা কাছাকাছি হয়ে গেল বাবা, সন্ধ্যা হয়ে গেল, বৃদ্ধ লোক বাড়ি যায় না। তার দুটা ছেলে বাবা বাগানে আসিয়া দেখে তার বাবা মরে আছে, পাশে যুবক দাঁড়িয়ে আছে। যুবক, আমার বাবার কে মারছে রে? আমি মেরেছি। যুবককে কঠিন বিচার হবে। তখন যুবক বলে, হ্যাঁ আমার বিচার করো রে, আমি খুনের শাস্তি দুনিয়ায় চাই, আমি কবরে চাই না, আমি কবরের আযাব শুইতে পারবো না রে। দুনিয়ায় যে শাস্তি, সেই শাস্তি আমি বহন করব। আল্লাহু আকবার বলেন না। আমরা 5-7টা মার্ডার করি, আল্লাহর কসম আমি দেখছি না, বুঝি না। মার্ডার আবার কি তা কথা হয় না, আছে কি না? এ ফলায় ফলায় তাকে এক দেশ থেকে আরেক দেশ, কোজাইমু আর কোন দেশ, মামুর দেশ, কথা হয় না। আমার বানের বাবা জিনারি খেয়াল করেন ভালো করিয়া। ওই দুই ছেলে ডেকে বলে, ঠিক আছে, বিদ্যার দুই ছেলে বলতেছি, চলো আমিরুল মুমিনিন ওমর ফারুকের দরবারে তোমার খুনের বিচার হবে, খুনের বিচার। যুবক বলে, ঠিক আছে চলে যাও, আমি ওমরের দরবারে যাব, বিচার হবে। খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ঘটনা খুলে বলা হলো। তিনি বললেন, খুনের বদলা খুন, কিলের বদলা কিল। বাবাজি, তুমি যেহেতু খুন করেছো, তোমাকে খুন করতে হবে, তোমার গর্দান উড়িয়ে দিতে হবে। সেই ছেলে ডেকে বলেন, আমিরুল মুমিনিন আমি রাজি, আমাকে আপনি পানিশমেন্ট দিয়ে দেন, আমি খুন করেছি, আমার জীবনের বদলা জীবন দিতে হবে, জীবনের বদলা জীবন দিতে হবে। রায় যখন হয়ে গেল, জল্লাদ রেডি হয়ে গেল। আমিরুল মুমিনিন বললেন, যুবক তোমার কি শাস্তির আগে কোনো চাহিদা তোমার আছে রে? যাদের ফাঁসি হয় তারা কিন্তু ফাঁসির আগে জিজ্ঞেস করে, তোমাদের কি কোনো চাহিদা আছে? কতক্ষণ ঠিক কিনা? তার চাহিদাটা পূরণ করা হয়, তার চাহিদাটা কি পূরণ করা হয়। যেমন হযরত ওমর ফারুকই এক লোকের শাস্তি দিবেন, তাকে কতল করা হবে জল্লাদের মাধ্যমে। উনি বলতেছেন, তোমার কি চাহিদা? ওমর, জানি তোমার যে রাগ, আমার চাহিদা তুমি পূরণ করতে পারবা না। কি বলো, আমি পূরণ করবো। আমি 1 গ্লাস পানি খাবো। তখন পানিটা হযরত ওমর নিয়ে দিলেন। সে আমি জানি পানিটা তুমি খাইতে দিবা না, এর আগে আমাকে কতল করে দিবা। হযরত ওমর আমি বললাম তো খাইতে দিব। কয় না, তুমি ওয়াদা করতে হবে পানির বোতল হাতে নিয়ে। কয় ঠিক আছে। ওই পানির গ্লাস হাতে নিয়ে হযরত ওমরকে খুনি শিখাইতেছে, কোন তুমি এই পানি যতক্ষণ খাবা না
ততক্ষণ তোমাকে কতল করা হবে না, আমি ওয়াদা করতেছি। কোন এমনি গ্লাসটা নিয়ে পানি উল্টায় ফেলাই দিছে, পানিটা কি উপুত করে ফেলে দিছে। বলছিল না এই পানি যতক্ষণ খাবো না ততক্ষণ খুন করবা না, এখন এই পানি উঠাও আর খাওয়াও, নাহলে খুন করার কোন সিস্টেম। কারণ ওয়াদা করছো, কি করছো, কৌশল দেখে। বাঙালি যে সালাকের সি বেশি। আমার বানের বাবাজিরা খাবো না, দুস্থ বুজুর্গরা খেয়াল করেন ভালো করিয়া। অপ্রাণের বাবাজি ওই ছেলেকে, যুবককে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, যুবক তোমার কি চাহিদা? কয় আমিরুল মুমিনিন, আমার মা কষ্ট করে লালন পালন করেছে, একটু যদি অনুমতি দিতেন দুটা কাজ সারতাম, ইহুদির দোকান থেকে বাজার সদাই বাকিতে করেছিলাম তার পাওনাটা আদায় করব, আর মায়ের কাছ থেকে ক্ষমা নিয়ে আসবো। আরো আসতে হবে, মায়ের কাছ থেকে ক্ষমা নিয়ে আসবো, ইহুদির দোকানের বাকি টাকাটা আদায় করে দিব রে। কারণ না দিলে ইহুদি বলবে মুসলমান বেঈমান, ধোঁকাবাজি করে সুযোগটা করে দেন। হযরত ওমর বলেন ঠিক আছে, তুমি একজন জামিনদার রেখে যাও, তাহলে তোমাকে আমি ছেড়ে দিব। কয় আমিরুল মুমিনিন, এই মদিনা আমার বোনের বাড়িও নাই, ফুফির বাড়ি নাই, বাবার বাড়ি, দাদার বাড়ি, এক কথায় কোনো আত্মীয় এই মদিনায় নাই, কাকে আমি রাখবো? কে জামিনদার হবে? হযরত ওমর বলেন যেহেতু জামিনদার হবে না, তোমার সাথে সাহাবী পাহারাদার বেশি আমি দিতে পারবো না, কারণ যুদ্ধ লাগতে পারে, প্রয়োজন লাগতে পারে, কম দিলে আবার যদি তুমি হত্যা করে ফেলো তাদেরকে, তাও দেওয়া যাবে না। বেশি দেওয়ারও সুযোগ নাই, কম দেওয়ারও সুযোগ নাই, তাই বলে দেওয়া যাবে না। আর গার্জেনও কাউকে রাখতে পারবা না, তাই তোমার আফসোস পূরণ করা হবে না রে, কতল করা হবে। কারণ তোমাকে যদি আমি ছেড়ে দিই, তুমি যদি আসো না, আমি আদালতে কি জবাব দিব? তোমাকে কঠিন বিচার করা হবে। তখন জল্লাদ আবার রেডি হয়েছে, মজলিস থেকে একজন সাহাবী দাঁড়ায়, আমিরুল মুমিনিন, আমার ভাইয়ের জামিনদার আমি হয়ে যাব। জোরে বলি। হযরত ওমর ফারুক বললেন তোমার কি রকম ভাই, কি রকম ভাই? বলে আমিরুল মুমিনিন, এক মায়ের থেকে যখন সন্তান জন্মগ্রহণ করে, এক মায়ের সন্তান হওয়ার কারণে আপন ভাই হয়। আর নবী বলেছে মুসলমান মুসলমান ভাই ভাই, আমরা এক কালেমা পড়েছি, এই জন্য আমি তার ভাই। জোরে বলি। আজকে মুসলমান মুসলমানকে ভাস দেয় বাবা, জুলুম করে, নির্যাতন করে। ওই সাহাবী ডেকে বলে আমিরুল মুমিনিন, আমি আমার ভাইয়ের জামিনদার হয়ে গেলাম, আমার মুসলিম ভাই কতল হয়ে যাবে আর আফসোস বাকি থাকবে, হতে পারে না, আমি তার আফসোস পূরণ করে দিব। ওমর ফারুক বললেন তুমি কি সত্যিই বুঝেছো, যদি না হয় তাকে তোমাকে কতল করতে হবে, তার বদলা পানিশমেন্ট তোমাকে দিতে হবে। ওই সাহাবী ডেকে বলে আমিরুল মুমিনিন, আমি রাজি, আল্লাহ নবীর উম্মতের সাহায্য করতে যদি জীবনও চলে যায় তারপরও আমি রাজি আছি, আমি রাজি হয়ে গেলাম। ওমর ফারুক যুবককে ডেকে বললেন যুবক, আগামী মাসের প্রথম জুমাবারে তুমি আসবা, প্রথম জুমাবারে তোমার বিচার হবে রে। এইভাবে চলে গেল বাবা। পরের মাসের প্রথম জুমাবার এসে গেল, জুমার মসজিদ নববীতে আজান হলো রে। বাদী যে দুই ছেলে আছে তারা দুজন উপস্থিত হলো, কিন্তু বাবা আসামি যুবকের খবর নাই। আসামি যুবকের কি খবর নাই, আসামি যুবকের খবর নাই। জুমার নামাজ শেষে আমিরুল মুমিনিন বললেন, যে সাহাবী জামিনদার হয়েছিলেন ওনার নাম আবু যার গিফারি। আরো জোরে কই না, আপনারা কি সুবহানাল্লাহ কইতে ভয় করেন? আল্লাহু আকবার বললে কি ব্যথা হয়? কথা হয় না। গান ভালো না আল্লাহর নামের জিকির ভালো? কথা কয় বলেন। বাজার ভালো না মসজিদ ভালো? রাস্তা ভালো না মাহফিল ভালো? বউ ভালো না মা ভালো? হ্যাঁ, মা ভালো। ভালো রাখেন, জীবন ভালো হবে, ঠিক কিনা? ওই সাহাবী ছিলেন নাম আবু যার গিফারি।
যাকে আসমানের ফেরেশতারা চিনতো বাবাজি, আল্লাহ নবীর পাশে চাদর মুড়া দিয়ে আবু জার গেফারি বসে আছে। জিবরিল আমিন নবীর কাছে আসে, কো নবী, এটা তো আপনার সাহাবী আবু জার গেফারি। নবী কো তুমিও চিনো নাকি? জিবরিল কো আমি শুধু চিনি না, আসমানের সব ফেরেশতা আপনার সাহাবীরে চিনে। আরো জোরে বলি, ওই আবু জার গেফারি ও বাবাজি এমন আশিক, আল্লাহর নবীর এমন আশিক রে, নবীর বাসনে এমন সময় ব্যয় করেছি, নিজে থাকার জন্য একটা ঘর বানানোর সময় পায় নাই, নিজে থাকার জন্য একটা ঘর বানানোর সময় পায় নাই। বাবাজি নবীর কাছে আসে, মায়ার নবী জমজম পানি সম্পর্কে জানতে চাই, খুব সম্পর্কে। নবী কয় কেন রে আবু জার? কোন নবীজি 3 মাস হয়েছে কালেমা পড়ে আমি মুসলিম হয়ে গিয়েছি, আমার বাড়িতে যাই নাই, মা বাবা বেঈমান, পকেটে টাকা ছিল না, গোস্ত রুটি কিনে খেতে পারি নাই, 3 মাস ধরে জমজমের পানি খেয়ে আসি, আমার দেহ হালাক হয় নাই। নবী বলেন, হ্যাঁ বাবা আবু জার, 3 মাস নয় আর অনেক দিন যদি খাও হালাক হবে না। ওই জমজম কুফির সম্পর্ক আমার আল্লাহর জান্নাতের সাথে। জোরে বলি, আবু জার গেফারিকে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা খবর পাঠালেন, আবু জার বাড়ির থেকে শেষ বিদায় নিয়ে আসুরি, আজকে তোমার শেষ দিন, কারণ ওই যুবক আসে নাই, তোমাকে কতল করা হবে রে। নামাজ শেষে যখন আবু জার গেফারিকে কতল করা হবে, জল্লাদ রেডি হয়েছি বাবা, আমিরুল মুমিনিন নিজ হাতে নিজে কান্না শুরু করে দিয়েছে। আহারে জীবনে অনেক খুনির বিচার করেছি, আজকে একজন পবিত্র মানুষের বিচার করতেছি। জল্লাদ কাঁদতেছে, মদিনার পুরুষ কাঁদতেছে, বাচ্চারা কাঁদতেছে, মহিলারা কাঁদতেছে, একটা নির্দোষ লোককে আজকে কতল করা হবে, জামিনদার হয়েছে বলে। কারণ ওই লোক তো আসতেছে না। হঠাৎ করে একজন আসিয়া আমিরুল মুমিনিন বিচার বন্ধ করেন, মরুভূমিতে ধুলা উঠতেছে, মনে হয় যুবক চলে আসতেছে। কিছুক্ষণ অপেক্ষা করার পরে ওই যুবক হাজির, আসিয়া বলে, আমিরুল মুমিনিন রাস্তা ডিস্টার্ব হয়েছিল, আমি আসতে দেরি হয়ে গেছে গো, আমাকে ক্ষমা করে, আমার ভাই আবু জারকে নামায় দেন, আমাকে কতল করে দেন, আমাকে কতল করে দেন, আমার ভাই আবু জারকে নামায় দেন। হযরত ওমর ওই যুবককে ধরিও কান্না ভেঙে পড়েছে, বলে আগে এক জান্নাতীকে কতল করতে চেয়েছিলাম রে, এখন আরেক জান্নাতীকে কতল করা হবে। ও যুবক 350 মাইল দূর থেকে তুই এসেছ, জানোস রে তোরে কতল করা হবে, তারপরও তুই বাড়ি আটকা পড়স নাই, বাড়ি আটকা পড়স নাই। যেই ছেলে 350 মাইল দূর থেকে তার পাপ মোচনের জন্য রওনা দিয়ে আসতে পারে, ওই যুবক ইচ্ছা করে কাউকে খুন করতে পারে না রে। কথা কয় না? যেই ছেলে 350 মাইল দূর থেকে আবার ফিরিয়া জানে তাকে কতল করা হবে রে, ওই লোক ইচ্ছা করে খুন করতে পারে না। আল্লাহু আকবার বলেন না। হযরত ওমর বললেন, যুবক তুই যখন বাড়ি থেকে রে রওনা করেছ, আল্লাহ তখনই তোরে ক্ষমা করছে। আরো জোরে বলি, তখন বাদী ওই বিদ্যার 2 ছেলে আছে, আমিরুল মুমিনিন, আমরা ইচ্ছা করলে তারে খুনের ক্ষমা করে দিতে পারি। যেই ছেলে 350 মাইল দূর থেকে তার খুনের বিচারের জন্য এসেছে, নিজের জীবন দিতে এসেছে, ইচ্ছা করে সে আমার বাবাকে খুন করে নাই, আমরা 2 ভাই বাবার খুন ক্ষমা করে দিয়েছি। এখান থেকে শিক্ষা কি নিলাম বাবাজি? একজন মুসলমান আরেকজন মুসলমানের বিপদে দাঁড়িয়ে গেছে, জানে জীবন চলে যাবে, তারপর বাবা তার জামিনদার হয়ে গেছে, জামিনদার হয়েছে। আমরা দেশের মানুষ ভালো কাজে জামিনদার হয় না, সুদ ঘুষ দিতে বাবা জামিনদার হয়, আকাম করতে জামিনদার হয়, সুদের টাকা আনতো জামিনদার হয়, ঘুষের টাকার জামিনদার হয়, ভালো কাজে জামিনদার হয় হলে আকাম কুকাম করে, আফতে কুফতে চলে। কথা হয় না?
হ্যাঁ, মুসলমান ভালো কাজে জামিনদার হবে, ভালো কাজে সাহায্য করবে। আল্লাহ নবী আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ নবীর রওজা মুবারক দেখে বলেন, ওই রওজাওয়ালার মুবারকের জবান থেকে শুনেছি, এই রওজাওয়ালার নূরের জবান থেকে আমি শুনেছি, কোন বৃদ্ধ লোক যদি রাস্তা দিয়ে হেঁটে যায়, তার হাত থেকে লাঠিটা যদি পড়ে যায়, কেউ যদি তার লাঠিটা উঠায় তার হাতের মধ্যে দিতে পারো, নবী আমার মসজিদ নববীতে কেউ যদি 10 বছর ইতিকাফ করে, ওই লাঠি উঠায় দিলে 10 বছর ইতিকাফের সওয়াব আমলনামায় পাবি। 10 বছর ইতিকাফ করলে যে সওয়াব হবে, মানুষের সাহায্যে এগিয়ে গেলে নবী কো এই পরিমাণ সওয়াব আমলনামায় দাও। আর জোরে বলি, একজন ইহুদি আসি আল্লাহ নবীর দরবারে বিচার দিয়েছে, ইয়া রাসূলুল্লাহ গো মুহাম্মদ, আপনার সাহাবী আমার বাড়ি যাইতে রাস্তাটা বন্ধ করে দিয়েছে, তার বাড়ির সামনে বন্ধ করে দিয়েছে, আমার বাড়ি যেতে পারতেছি না। নবীজি সাহাবীকে ডেকে বললেন, তুমি রাস্তা পরিষ্কার করে দাও। সে বলে, নবীজি সে তো মুসলিম না, সে ইহুদি, তার রাস্তা আটকে দিয়েছি। নবী কো কোনো মানুষের রাস্তা আটকানো যাবে না, হোক ইহুদি, হোক হিন্দু, হোক খ্রিস্টান, হোক মুসলমান, মানুষ সামাজিক সমাজ থেকে বিচ্ছিন্ন হওয়া যাবে না রে। কোন ইহুদির রাস্তা আটকানো যাবে, বেকায়দা ফেলে দেওয়া যাবে না। ভাইরা আমার খেয়াল করেন ভালো করিয়া রে, ও বাবাজি এগিয়ে যাবেন, স্বামী বিবির সাহায্যে এগিয়ে যাবেন, বিবি যারা আছেন স্বামীর সাহায্যে এগিয়ে যাবেন রে বাবাজি। একজন আর একজনের পাশে দাঁড়াবেন, হোক শত্রু বিপদে পড়েছে তার কাজে এগিয়ে যাবেন, সে অসুস্থ হয়েছে ডাক্তার দেখানোর ব্যবস্থা করে দিবেন। মুসলমান এমন জাতি বাবা, দুর্বলের সাথে কোনো কুস্তিতে যাবে না রে। আমরা তো ওই জাতি, জিহাদের মাঠে গিয়ে কাফের আর মুসলমান জিহাদ চলতেছে, কাফেরের তরবারি ভেঙে গেছে, মুসলমান যুদ্ধ বন্ধ করে দিছে, যে তোর তরবারি নাই, তুই দুর্বল, আমার তরবারি আমি সবল। দুর্বল আর সবলে যুদ্ধ চলতে পারে? মুসলমান তাবুতে গিয়ে আরেকটা তরবারি আনিয়া কাফেরের হাতে দিছে, এরপরে 2 তরবারি জিহাদ করছে। কথা হয় না? এটার নাম মুসলমান। কথা বলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরে মুসলমান তো এমন জাতি নিজের স্বার্থে কোনো কাজ করবে না। কথা বলেন ঠিক কি না? আল্লাহর সন্তুষ্টির জন্য বাবা, কাউকে যদি হত্যা করতে হয় আল্লাহর খুশির জন্য, কাউকে বাঁচাতে গেলে আল্লাহর খুশির জন্য, আল্লাহ রাসূল বেজার হবে, আল্লাহ বেজার হবে, মুসলমান এমন কাজ করতে পারবে না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহাদের মাঠে কাফেরের গলায় তরবারি লাগায় দিছে বাবা, জবাই করে দিবে কাফেরকে, গলায় তরবারি লাগায় দিছে। এমনি কাফের বাবা তুতু নিক্ষেপ করছে আলীর চেহারার মধ্যে, তুতু নিক্ষেপ করতে দিরি হযরত আলী তরবারি উঠায় দিছে, আর জবাই করে নাই। এই বেঈমান কাফের বলে, ওগো আলী তুমি তো ইচ্ছা করলে আমাকে জবাই করে দিতে পারতারি, কিন্তু তরবারি কেন উঠালা? আমি যখন তোর গলায় তরবারি লাগাইছি আল্লাহর জন্য, লিল্লাহ, আল্লাহর সন্তুষ্টির জন্য, আমার ব্যক্তিগত কোনো রাগের জন্য নারী, কিন্তু তুই যখন তুতু নিক্ষেপ করেছ আমার গায়ে পড়ার কারণে আমার নিজের রাগ উঠে গেছে রে, আমার মেজাজ গরম হয়ে গেছে নিজের জন্য, আমার তেহেন তুতু নিক্ষেপ করেছ, দেখলাম এখন জবাই করলে আমার ব্যক্তিগত স্বার্থে হয়ে যায়, এই জন্য আমি তোকে জবাই করি নাই। জোরে বলি, এর নাম মুসলমানি। আমরা একটা লোক আমারও দুইছিল বালা করে দর কথা হয় না, বহুত জ্বালাইছেন নাতি, বহুত দিনে সে বাইছে, হ্যাঁ, অথচ উনি ছেড়ে দিছে, এটার নাম মুসলমানি। শেষে ওই লোকটাও মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ বলি না? জোরে বলি। আরে আমি বড় হই ছোট হই সাহায্যে যেতে পারি, কথা বলেন না? তুমি ধনী হও, গরিবের বাড়ি যাবা রে, সাহায্য করতে লজ্জা বোধ করবা না রে। যদি কোন গরিবের বাড়ি যাইয়া তুমি দান করতে পারো, ওই গরিবের আগে তুমি ধনী 500 বছর আগে জান্নাতে যাবে।
আর তোমার বাড়িতে যদি গরিবকে কাতার ধরাইয়া যাকাত দাও, দান করো, ওই গরিব তুমি ধনীর তুলনায় 500 বছর আগে জান্নাতে যাবি। আরে আপনি কি ধনী, আপনি কি রাজারি? ও বাবাজি, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা শাসন আমলে বাবা একজন বৃদ্ধ মহিলা ছিল, তার কোনো আপন স্বামী ছিল না, ছেলে ছিল না, কেউ যুবক তার আপন ছিল না। তাকে পানি দিবি, মহিলা পর্দার সাথে উজু করত, গোসল করত। মহিলার বাড়ির মধ্যে একটা চামড়ার টাঙ্কি ছিল বাবাজি, মানুষ যায় তার টাঙ্কিটা ভরায় দিত রে, ভরপুর করে দিত। আপনাদের যাদের বিবি পর্দার সাথে গোসল করার বাবাজি ব্যবস্থা নাই, নিজেরা পুকুর থেকে পানি উঠায়া পর্দার সাথে গোসল করার ব্যবস্থা করে দিবেননি? কথা হয় না। আপনার বিবি যদি লাইন ধরিয়ে পুকুরে গোসল করে তাহলে পর্দা থাকবে? আপনার ইজ্জত থাকবে? আপনি একটু কষ্ট করে একটা বালতিতে পাত্রে পানি নিয়ে বিবিকে দিয়ে দিবেন। আর দিতেন দেন কোন চালাক লোক যদি দেখে লাগবো, শহীদ ভাই যে মুড়িদ বউ রইছ পানি বই মর ভাই, কথা হয় না, হইব না? বলে মরি মরি দুনিয়াতে মরি, আখেরাতে মরি লাভ, আখেরা তো বাঁচতে হবে। কথাক্ষণ ঠিক কিনা? আমার বানের বাবা দিনানি হযরত ওমর ফারুক মনে মনে বলে, আমি মহিলার টাঙ্কিতে পানি দিব। খলিফা আবু বকর হযরত ওমর বলেন, সন্ধ্যা রাত্রি যাব না, একটু গভীর রজনী হলে যাব, কেউ যেন দেখেন আমি পানি দিতেছি। গভীর রজনী যখন হয়ে গেছে, পানি দিতে গেছে গো, যা দেখে উনি যাওয়ার আগে কে জানি পানিটা ভরপুর করে দিছে। জোরে বলি সুবহানাল্লাহ। কে জানে পানি ভরপুর করে দিয়েছে। মনে মনে বলে, তাহলে আরো আগে আসতে হবে। পরের দিন আরো আগে আসিয়া দেখি সে আসার আগে কে জানে পানিটা ভরপুর করে দিয়েছে। আমি হযরত ওমর ফারুক মনে মনে কয়, মনে হয় জিন দেয়, আমি আসার আগে জিন কেউ আসিয়া পানিটা ভরপুর করে দেয়। এই জিন কে রে, তুই আমার আগে পানি ভরপুর করে দিস, তোকে আমি ধরতে হবে। আমি পানি নেওয়ার জন্য আসি, ওই মহিলার টাঙ্কি ভরপুর করতে আসি। তুই কে রে? আমি আসার আগে পানি ভরপুর করে দে, আজকে আগামীকাল তোকে ধরবো। সন্ধ্যা যেই হয়ে গেল, হযরত ওমর রাস্তায় দাঁড়িয়ে আছে, কে তার টাঙ্কি বুড়ায় দেয় তাকে ধরার জন্য উপস্থিত হয়েছে। রাত যখন অন্ধকার হয়ে গেছি, একটা লোক চাদর মোড়া দিয়া চেহারা ডাকিয়া চামড়ার কলসি বাবা কাঁধে উঠায়া খুব আস্তে আস্তে সামনে আসতেছে। ওমর ফারুক কয়, ওই বিদ্যা কে রে, তুই আমার আগে পানি দেছি? কারণ জিন তো এত দুর্বল হতে পারে না, জিন এইরকম কষ্ট করে হাঁটতে পারে না, নিশ্চিত কোন বুড়া লোক হবে, পানির ব্যবস্থা করতেছে। আল্লাহু আকবার। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলেন, কে তুমি? এ বুড়া, আমার আগে আগে পানি দিয়ে যাও। আস্তে আস্তে বাসনে যাইয়া বাবা চাদর টানতে শুরু করলো, দেখি চাদরের নিচে বুড়াকে টানিয়া বাবা চাদর যখন টেনে ফেললো, চাদর খুলে দেখে চাদরের নিচ থেকে খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরতে আবু বকর সিদ্দিক বের হয়ে এসেছে। হযরতে আবু বকর সিদ্দিক বের হয়ে এসেছে। তখন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা কান্নায় ভেঙে পড়ে গেলেন। আল্লাহু আকবার বলেন না। বলতেছে, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন আবু বকর সিদ্দিক, আবু বকর ভাই, আমি বেয়াদবি করেছি, আমি অন্যায় করেছি, আমি জানতাম না আপনাদের পানি ভরপুর করবে। আমি যদি জানতাম আপনার চাদর ধরে টানে আমি বেয়াদবি করতাম না। আমারে ক্ষমা করে দেন আবু বকর ভাই, আমি যদি জানতাম আপনি পানি ভরপুর করে দেন আমি এই বেয়াদবি করতাম না গো। আমার মা আমাকে কেন জন্ম দিল গো আবু বকর ভাই? আমি জীবনে কোনোদিন তোমার আগে কোনো নেক কাজ করতে পারি না। আরে আবু বকর ভাই, আমার মা আমাকে কেন জন্ম দিল? আমি আমার জীবনে কোনোদিন তোমার আগে কোনোদিন কোনো নেক কাজ করতে পারি নাই। আজকে ভাবলাম মহিলার টাঙ্কিতে পানিটা ভরপুর করব, এখানে আসিয়ে দেখি তুমি আমার আগে পানি দিয়ে দাও। কোন আবু বকর? যে আবু বকর
বাদশাহ হওয়ার পরে পানির ব্যবস্থা করে রাত অন্ধকার হলে বাবা রাজ্যের মধ্যে হাঁটি, একটা জুতো করম পায় দেন। ওমর ফারুক বলে, আপনার কি করম না? আপনি অনুমতি দিলে আমি একটা করম আপনাকে দিব। আবু বকর সিদ্দিক বলে, রে আমার করম আছে, রাত্রে আমি পড়ি না রে। রাত্রে অন্ধকারে বস্তিতে ঢুকি, জুতার আওয়াজ করবে, জুতা পায়ে দিলে রে, করমের আওয়াজ করবে রে, আওয়াজ করলে কোনো বান্দার ঘুম ভেঙে যেতে পারে রে। আমি যদি করম না পড়ি আওয়াজ হবে না রে, আর আমি করম পরে যদি আল্লাহর জামিনে হাঁটি, আমার জুতার আওয়াজে কোনো বান্দা বান্দির ঘুম ভেঙে যায়। কিয়ামতের দিন আল্লাহ যদি বলে, আবু বকর রাষ্ট্রের দায়িত্ব ছিলাম, বেটাগিরি দেখাইছো, গরম দেখাইছো রে ওমর, আমার মতন ইবনে কুহাফা আবু বকর কি আল্লাহর আদালতে জবাব দিতে পারবে রে? মানুষ মানুষকে সম্মান করবেন, মানুষের বিপদে এগিয়ে যাবেন ও মুমিন, মানুষকে সাহায্য করবারি, মুরব্বীদেরকে শ্রদ্ধা করবা, সম্মান করবারি। ডিজিটাল যুগের যুবকরা তো আদবদার হয়েছে, আদবের নামে সব তো বেয়াদব হয়ে গেছে। কেউ চাচা মাইন্ড করেন না, মেস আছে কি কয়, চাচা মাইন্ড করেন না, মেস আছে, খুব আদবদার ফুল। আগে কেউ মাইন্ড করো না, এরপরে কেউ মেস নিয়ে আসে, জীবন ধ্বংস। এমন জীবন করিও ঘটন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। এমন জীবন করিও না গঠন, মরিলে কাঁদিবে তুমি, হাসিবে ভুবন। অনেক মানুষ মরলে মানুষ কাঁদে, অনেক মরলে হাসে। কতক্ষণ যে জ্বালানি জ্বালাইছে মরছে যে, কতক্ষণ ঠিক কিনা? কেউ আবার আছে মরে আগেও জ্বালায়, ময়ূরও জ্বালায়। একবারে সারা জীবন মানুষকে জ্বালাইছে, মরার আগে ওসিয়ত করছে, আমরা তো বুঝ জ্বালাইছি, আমি তোমাদের বড় দুঃখ, আমি মরলে লাশ গাছের আঘাত লটকাই তোমরা আমার দুঃখ মিটাই হতো। দেহে মরছে, পরে মানুষ গাছের আঘাত লটকাই দিছে, থানায় মানুষ ফোন দিয়ে অমুক গ্রামের মানুষ অমুককে মারিয়া গাছে লটকাই দিছে। টানাওয়ালা এসে সারা ঘাম ঘেরাও করলিছে, মানুষ বন পাতারে দৌড়ে আর কয়, হালা দুনিয়া তাকতো জ্বালাইছে, মইরা গাও জ্বালাইছে। যারা জ্বালায় তাকতো জ্বালায়, মইরা জ্বালায়। এই জন্য কারো অভিশপ্ত হবেন না, কাউকে জ্বালাবেন না, কষ্ট করবেন, কষ্ট দিবেন। আমার কাছ থেকে আপনি ভালো ব্যবহার পাবেন, আপনার কাছ থেকে আমি ভালো ব্যবহার পাবো, এটা আমার পাওনা। আমার কাছ থেকে আপনি ভালো ব্যবহার পাবেন, এটা আপনার পাওনা। কারো কাছে যদি কেউ আমানত রাখি, এটা আমার পাওনা, আমানত ফিরে দেওয়া। সে যদি খেয়ানত করে যে কাতারে দাঁড়াবে জাহান্নামের কাতারে, আমার সাথে ভালো ব্যবহার না করার কারণে, আমি আপনার সাথে ভালো ব্যবহার না করার কারণে হাসরের ময়দানে একই কাতারে দাঁড়াতে হবে রে, একই কাতারে দাঁড়াতে হবে। কারণ তার হক নষ্ট করছো, ভালো ব্যবহার করো। আমাদের ভালো ব্যবহারের লোক কম না বেশি? কত হয় না? খারাপ ব্যবহার করে রে, গালাগালি করে, বকাবকি করে রে। আল্লাহ বলেন, বান্দা বান্দি, তোর মায়ের পেটের ভিতরে যখন তোর রূহ দিলাম, খাবারের দরকার হলো, আমি আল্লাহ তোরে কি খাওয়াইছি জানোস? তোর মায়ের মাসিক অসুখকে আমি বন্ধ করে দিয়েছি। তোর মায়ের নাভির সাথে তোর নাভির তার জোড়া আমি লাগাইছি। আমি ইচ্ছা করলে তার মুখ দিয়ে তোর মায়ের নাভি থেকে জোড়া দিতে পারতাম, রক্তগুলা মুখ দিয়ে দিতে পারতাম। রক্ত না পাকরি, আমি মুখ দিয়া পাস করি নাই, মুখটা পবিত্র রেখেছি। মুখ না পাক করি নাই, আমি তোর নাভি দিয়া পাস করে দিয়েছি, মুখটা পবিত্র রেখেছি। পবিত্র জবানে যেন পৃথিবীতে আসার পরে আমার মতন আল্লাহর নামটা পবিত্র জবানে বলতে পারো। আর আমাদের এমন সমাজ স্বভাব হয়েছে রে, এমন গালাগালি দে বাবা, মেঘনা নদীতে 1000 বার কুলি করলো মুখ পাক হবে না রে।
কথা বলেন না, এমন নাপাকি করতেছে রে। ও মুমিন, জবানকে পবিত্র করো রে, মানুষের সাথে ভালো ব্যবহার করো রে, মানুষের সাথে ভালো ব্যবহার করো, কথার পাওনা আদায় করো রে। লাঠি দিয়া কাউকে পিটালে মাথায় লাগবে, মাথায় ব্যথা পাবে, হাতে মারলে হাতে ব্যথায় পাবে, পায়ে মারলে পায়ে ব্যথা পাবে, মুখ দিয়া বাবা গালি দিলে মানুষের অন্তরে ব্যথা লাগে। কথা বলেন ঠিক কিনা? বাবা পায়ে মাথায় বাড়ি দিলে পেটে গেছে, কিছুদিন পরে জোড়া লেগে চুল উঠে যাবে, সেটা শেষ হয়ে যাবে। হাত ভাঙলে জোড়া লাগবে, পা ভাঙলে জোড়া লাগবে, কিন্তু মন ভাঙলে জোড়া লাগে না বাবা। ওই তোমাকে দেখলে তার মনের কথা স্মরণ হয়ে যায়। আল্লাহ বলেন, কাবা ঘর বানাইছি, বান্দা বান্দি ঘোরাঘুরি করবে, মসজিদ বানাইছি আমার ইবাদত করবে, মসজিদ বানাইছি আমাকে সেজদা করবে, কাবা ঘর বানাইছি ঘোরাঘুরি করবে, আর বান্দার দিল বানাইছি আমি আল্লাহ নিজে তাকার জন্য। কাবা ঘর বানাইছি ইব্রাহিম আর ইসমাইলের দিয়ারে, মসজিদ তোমরা বান্দারা বানাইছো, আর বান্দার দিল আমি আল্লাহ নিজ হাতে বানাইছি আমি আল্লাহ নিজে তাকার জন্য। আমার বান্দার দিলে কষ্ট দিও না বাবা, কারণ হাতের মায়ের সে মুখের মায়ের বড়রি। হাত দিয়া লন্ডন মারা যায় না, মুখ দিয়া লন্ডন মারা যায়। হাত দিয়া কবরের মাইয়েতে মারা যায় না, মুখ দিয়া কবরের মাইয়েতেও মারা যায়। কথা বলেন ঠিক কিনা? লন্ডন থেকে টেলিফোন করেছেন, হাত দিয়ে মারতে পারবে না, মুখ দিয়া গালি দিয়েছে, বাবা মেরে ফেলেছি। কবরের মাইয়িতকে হাত দিয়ে মারা যায় না, মুখের এত পাওয়ার। যদি ফাসেকের কবরে বলেন লানত লানত লানত, তার কবরে যাবে। ইমানদারের কবরে সূরা ফাতিহা ইখলাস পড়ে যদি দরুদ শরীফ পড়ে বলে আল্লাহ ওই সাপটা কবরে পৌঁছায় দাও, জবানের এত পাওয়ার বাবা, আল্লাহ এই সাপটা কবরে পৌঁছায় দে। আর যদি বলি বাট আই লাভ ইউ বলেছে, প্রেম হয়ে গেছে, ঝগড়া বেঁচে গেছে, কথা তুমি নাকি রাত্রে আরেকজনের সাথে কথা কো, খালি বিজি দেখো, তুমি খালি সন্দেহ করো। আমি কসম কলেজে আসলাম, কথা খানা কি করে তোমার জন্য জীবন দিয়ে দিব, তোমার জন্য প্রাণ দিয়ে দিব, সব দিয়ে দিব, মেয়ে কতে বিয়ার লাভটা ফাটাও। কি কয় এখন গুন্ডা ফুলায় কয় আমার বড় ভাইও বিয়া করছে না, আমারও চাকরি হয়েছে না, কেমনে দিতাম। আগে কি তো কইছে জীবন দিলাইব ফাউ বাজ ফাউ ঘুরতো, কথা হন না জোরে ক মতলব বাস। বিয়ার কথা কইলি কো আমার বড় ভাইও বিয়া করছে না, আমারও চাকরি হয়েছে না, কেমনে আলাপ দেয়ার আগে কইছে জীবন দিলাইব, তার মানে কি ফাউ ঘুরতো। আমার বানের বাবা জিরানি সাবধান, হুঁশিয়ার, এলাকার মা বোনেরা যারা আছো সাবধান হয়ে যাও, প্রতারকের কাছ থেকে সাবধান। যারা যুবক আছো তোমরাও সাবধান, তোমাদেরও চরিত্র নষ্ট করে দিবে, তোমাদেরকে বাবা মাকে লজ্জায় ফেলে দিবে মানুষ, তোমরাও সাবধান তা করি। ওভাবে সেভাবে চলবা না, যেদিকে গেলে ইজ্জত চলে যাবে, জাহান্নামী হয়ে যাবে, সেদিকে যেও না রে। মানুষকে সম্মান করো রে, জবানকে হেফাজত করো, কাউকে বদদুয়া দিও না রে, বদদুয়া দিলে নিজের উপর বিপদ এসে যাবি। জবান দিয়ে মানুষের ভালো কামনা করো, মন্দ কামনা করিও না।